ঘরে বাজার সদাই নাই, বাচ্চাটারও কিছু দিতে পারলাম না। আমি আমার ভাইরা একটা ফোন দিই। এই শোনো, তোমার বোনে কল দিছে। বোন ফোন দিছে? ফোন পরে ধরো, এখন কিন্তু রোজার মাস। তোমার বোন কিন্তু টাকার জন্য ফোন দিছে। টাকাটুকু চাইলে না করে দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে। হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছো? হ্যাঁ বোন, ভালো আছি। ভাইয়া একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বোন বলো। তোর দুলা ভাইয়ের তো চাকরি নাই, আর ঘরে বাজার সদাইও নাই। ছেলেটারও কিছু কিনা দিতে পারলাম না রোজার মধ্যে। তোর কাছে কি 5,000 টাকা হবে? কিছুদিন পর দিয়ে দিতাম। না বলো। না রে বোন, আমার কাছে টাকা নাই রে বোন। আমার নিজের ঘর সংসারই তো চলে না, আমি খুব কষ্টে আছি। আচ্ছা ভাই থাক, লাগবে না, আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নি মনে। এই ফোন রাখো। কে মেসেজ দিল? কি রে, বিকাশ থেকে মেসেজ আসছে? ভাইয়া? হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন, টাকা পাইছ? তুই টাকা পাঠাইছিস 10,000, তোর কাছে না বলে টাকা নাই? হ্যাঁ, তবে আমি টাকা পাঠিয়েছি। আমি বেঁচে থাকতে আমার বোন ভাই নাকি না খেয়ে থাকবে, এটা কি হতে পারে? ওই পাগল, একটু হাসি দে। তুই আমার বোন না? তোর জন্য তো আমি সবকিছু করতে রাজি। তুই টাকার জন্য কখনো চিন্তা করবি না। তোর জন্য তো আমার শরীরের রক্ত বেঁচে এলো টাকা পাঠামু। তুই আমার একটা মাত্র বোন। ভাই তুই আমার অনেক বড় উপকার করলি রে, আল্লাহ তোরে বাঁচায় রাখ। আমি ভাবি চুপ, আর কিছু বলবি না। অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভালো থাকিস ভাইয়া। আচ্ছা রাখি, আসিস আমাদের বাসায় ঈদে। তুইও আসিস বোন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, রাখি। তুইও ভালো থাকিস। ভাই বর্ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন মুখে।